2 নং ভ্যান্ডাবাড়ি কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আজকের এই সাংগঠনিক সভায় আমি প্রথমেই ঢাকার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলে যে সমস্ত শিক্ষার্থী এই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে এবং যারা অসুস্থ হয়ে মেডিকেলে আছে তাদের সবার প্রতি আমি শোক এবং সুস্থতা কামনা করে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের 2 নং ভ্যান্ডাবাড়ি ইউনিয়নের এই সাংগঠনিক সভা সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করতেছেন 2 নং ভ্যান্ডাবাড়ি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক ফারুক হোসেন উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন পীরগঞ্জের রাজপথের লড়াকু সৈনিক এবং এই দীর্ঘ ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে যে সমস্ত নির্যাতন হয়েছিল সেই নির্যাতনের সহযোদ্ধা মনোহর হোসেন মনু, সম্মানিত আহ্বায়ক পীরগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সম্মানিত দলের আহ্বায়ক এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই 17 বছরের ফ্যাসিস্ট হাসিনা সরকারের আন্দোলন সংগ্রামের আমার সহযোদ্ধা মনোহর হোসেন রতন, সদস্য সচিব পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2 নং ভ্যান্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মাহমুদুল আলম শাহিন। আমাদের মাঝে উপস্থিত আছেন 2 নং ভ্যান্ডাবাড়ি ইউনিয়নের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাবুল শাওন। আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র দলের এবং যুব দল সহ 9টি ওয়ার্ড থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সবাইকে জানাচ্ছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2 নং ভ্যান্ডাবাড়ি ইউনিয়নবাসীর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে এই মাইক ধরলে আমার একটি কথা মনে পড়ে যায়, আমার তাতে পাইছি আমি পাশে যে সময় এই ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাদের বিরুদ্ধে রাজপথে তাদের সরকারি বাহিনী বিশেষ করে পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে আমাদেরকে যেভাবে আন্দোলন সংগ্রামকে হয়রানি এবং নির্যাতন করেছিল, আমার সেই রাজপথের আমার সহযোদ্ধা ভাই মনোহর হোসেন মনু ভাই, রতন ভাই সহ আমরা যে অসহ্য এবং যন্ত্রণা এবং কষ্টের মধ্য দিয়ে আমরা এই 17 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছিলেন, সেই মনোহর হোসেন মনু এবং রতন ভাইয়ের কথা না বললেই নয়। এই ভ্যান্ডাবাড়িতে একসময় আমরা দেখেছি যে আমরা আন্দোলন সংগ্রামে যাব, মনোহর হোসেন মনু ভাই ফোন করছে, সেখানে মাত্র আমরা 17 থেকে 18 জন ছেলে বা আমরা মানুষ পাই। আজকে আমাদের বিএনপির বলা চলে যে সুদী আজকে আপনারা এই হলরুমে বসে আমরা এই মানে প্রোগ্রাম করতেছি, সাংগঠনিক আলোচনা সভা করতেছি। বিগত এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে এইরকম আমরা আলোচনা সভার প্রস্তুতি তো দূরের কথা, একখানে জল হইতেও পারিনি। যাই হোক, এই কথাগুলো বললে অনেক কথাই বলা যাবে। আমি যে কথাটা আপনাদের মাঝে অনুরোধ এবং বিনয়ের সহিত বলবো, এই মনোহর হোসেন মনু ভাই যে পীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হাল ধরেছে, রতন ভাই যে স্বেচ্ছাসেবক দলের হাল ধরেছে, স্বেচ্ছাসেবক বলতে পীরগঞ্জের মাটিতে ছিলই না, আমি দেখেছি, ব্যক্তিগতভাবে দেখেছি। এই মনোহর হোসেন মনু ভাই তিলে তিলে শ্রম এবং সময় দিয়ে আপনাদের আজকে ভ্যান্ডাবাড়িতে, বিশেষ করে ভ্যান্ডাবাড়ির সদস্য সচিব এবং আহ্বায়ক সহ যে আমাদের ভ্যান্ডাবাড়ি এতগুলো মানুষ স্বেচ্ছাসেবকের মধ্যে স্বেচ্ছাসেবকের দলে সংগঠিত হয়েছে, আমি তাদেরকে শ্রদ্ধা এবং অভিবাদন না জানালে আমি মন থেকেই কষ্ট পাবো। আপনারা যারা স্বেচ্ছাসেবক দল করতে চান আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া স্বেচ্ছাসেবক দল, আপনারা এই দলের একজন কর্মী হিসাবে, নেতা হিসাবে প্রতিষ্ঠিত হবে, এতটুকু আমি আশা করব। দলে যুক্ত হবে ভালো কথা, দলের কাজ করবেন ভালো কথা, তার সঙ্গে দলের যে নিয়ম কানুন আছে এইগুলো কিন্তু মেনে চলতে হবে। আমরা যদি দল করতে গিয়ে নিয়ম না মেনে তাহলে কিন্তু ওই দল করার কোনো মানে হয় না, কারণ দুষ্ট করছে যে শূন্য গোয়াল ভালো। আমি কিন্তু কথা স্পষ্টই বলতে চাচ্ছি, আপনারা দলে যুক্ত হবেন ভালো কথা, কিন্তু দলের যে সাংগঠনিক নিয়ম আছে আপনারা নিয়মগুলো ফলো করবেন। কারণ আমি দলে সদস্য হইলাম, সভাপতি হইলাম, সেক্রেটারি হইলাম, তবে কিন্তু আমাদের কথা শেষ না। আমাদের বিশেষ করে পীরগঞ্জের মাটিতে আমাদের রাজপথের লড়াকু সৈনিক দীর্ঘ 17 বছর যিনি এই পীরগঞ্জকে আলোকিত করেছেন এবং রাজপথে আমাদের সংগ্রামে সহযোগিতা করেছেন, বিশেষ করে পীরগঞ্জে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, মদনখালী 5 নম্বর ইউনিয়নে 2 বার চেয়ারম্যান হয়েছেন এবং বিশেষ করে রংপুরে যিনি দায়িত্বপ্রাপ্ত বর্তমান আমাদের সেই শ্রদ্ধেয় ব্যক্তি, আমাদের পীরগঞ্জের আইকন আমি বলবো, এবং তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ভাই।
তিনি যেন আগামী দিনে যে আমাদের ধানের মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করবে, এই নির্বাচনে আমরা যারা স্বেচ্ছাসেবক দল করব তারা যেন অবশ্যই একটা কথা মাথায় রাখবো যে এই পীরগঞ্জের মাটিতে এই সাইফুল ভাই ছাড়া কোনো ব্যক্তি ছিল না এই দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার মতো। তার নেতৃত্বে আমরা রাজনীতি করতেছি বর্তমান পর্যন্ত। যিনি রংপুরের বর্তমান দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক, তাকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতেছি, উনি উপস্থিত নেই। তাই আমিও আপনাদের মাঝে অনুরোধ করব, আগামী দিনে আপনারা যারা দলে সভাপতি, সেক্রেটারি হবেন এবং অন্যান্য সদস্য থেকে শুরু করে সবাই যারা এই স্বেচ্ছাসেবক দলের কর্মী হবেন, নেতা হবে, ওই শেষের যে সদস্যটা ছিল তারও মনে যেন একদিন যেন একটা আশা থাকে যে আমি এই স্বেচ্ছাসেবক দলের সভাপতি থাকবো। এই ধরনের আশা ভরসা না থাকলে সে মানুষটা কোনো কিছুই করতে পারে না। আমরা যদি প্রত্যেকে এই ধরনের আশা ভরসা নিয়ে রাজপথে যদি থাকি, তাহলে আমাদের বিজয় আগামী দিনে যে নির্বাচন হবে সেই সাইফুল ভাইয়ের বিজয় আমরা সুনিশ্চিত করেই আমরা ক্ষান্ত হব। তার আগে আমরা ক্ষান্ত হব না। দল করার একটাই লক্ষ্য, আগামী দিনে আমরা যেন পীরগঞ্জের মাটিতে সাইফুল ভাইকে এমপি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং মন্ত্রী হিসেবে যেন সংসদে দেখতে চাই। এতটুকুই আমাদের আশা হওয়া উচিত। কি বলেন? আমরা যদি এতটুকু করতে পারি, 2 নং ভান্ডারবাড়ি যে ইউনিয়নের থানা, আমাদের যে থানার স্বপ্ন, দীর্ঘদিনের স্বপ্ন, এই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। এতটুকু বলে আমি এই অনুষ্ঠানে যারা আয়োজক বৃন্দ আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে, পীরগঞ্জ থেকে আগত নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, ম্যাডাম খালেদা জিয়া ধন্যবাদ, আমাদের দেশ নায়ক তারেক রহমান ধন্যবাদ, এবং সাইফুল ভাই আগামী দিনে এগিয়ে যাবে এতটুকু আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।